তো হ্যালো বন্ধুরা, সবাইকে ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বিথিকা, আর বিথিকা ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগত। তো আজকে আর ব্লগটা করে না করে পারলাম না, কারণ এতদিনে অপেক্ষার পর আজকে বৃষ্টিটা হলো। এত ভালো লাগছে। তো এতদিন তো কি কাঠফাটা রোদ গরম ছিল, তো আজকে দেখো বৃষ্টি হচ্ছে। তো কি বলবো, তাই ভাবলাম যে না, আজকে ভিডিওটা করেই নি, তোমাদের ব্যাক ক্যামেরা করেও দেখাই। তো দেখো বৃষ্টি হচ্ছে, তো একটু ভিজতে পারলে আরো ভালো লাগতো। দেখা যাক, একটু যদি পারি তো বৃষ্টির মধ্যে ভিজবো। তো দেখো, আর আগে তো মেয়েবেলায় তো অনেক বৃষ্টিতে ভিজেছি, তো বিয়ের পর আর বৃষ্টিতে ভেজা হয় না। আর এই দিকটায় কী বলতো, তেমন না আমাদের ওই দিকটার মতো এই দিকে তেমন বৃষ্টি হয় না। তো 2-1 ঘন্টা বৃষ্টি পড়লো, ব্যাস ছেড়ে গেল। আর আমাদের ওখানে কন্টিনিউ বৃষ্টি পড়তেই থাকে, ছাড়ার নাম নেই। দেখো আবার একটা প্লেন যাচ্ছে আকাশে, দেখতে পাচ্ছ একটা প্লেন। তো দুপুর থেকে এখনো বৃষ্টি পড়ছে, আর বড় এদিকেও বাড়ি আসে নাই, তো আর বিকেলবেলা আর ভিডিও করা হয় নাই। তো বৃষ্টি পড়ছিল, তো কোথাও তো যাই নাই, তো সেজন্য আর ভিডিও করা হয় নাই। তো রাতের বেলা কি রান্না বান্না করি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখনো বৃষ্টি পড়ছে, তো রাতের বেলা কি দেখবে। দেখো ছিপছিপ করে শব্দ হচ্ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আর ফ্রিজটা বন্ধ করেছি, দেখো জলে জল ঘরের মেঝেতে। আকাশ ডাকছিল বলে বন্ধ করেছি, তো দেখো কি জল। বর বাড়ি এলো বৃষ্টিতে ভিজে ভিজে, এই যে দেখতে পাচ্ছ, এই পাচ্ছেন, এই যে। কেন দেখাবো না কেন, দেখাচ্ছি দেখো কেউ বৃষ্টি চাইছিল, আর গরম বেশি, তো ওই জন্য আজকে ভিজে ভিজে বাড়ি চলে এসছে। বৃষ্টির দিনে তো জলটা পড়েছিল ফ্রিজে, তো সেটা এখন মুছে নিলাম ঘর। আর এই দিকটায় দেখো সবজি নিয়ে এসছে বর, দেখি কি সবজি নিয়ে এলো। তো টমেটো আর ক্যাপসিকাম আর হচ্ছে একটা আম নিয়ে এসছে। এ আবার চাটনি খেতে খুব ভালোবাসে, তো দেখো একটা কাঁচা আম কিনে নিয়ে এসছে চাটনি খাবে বলে। আর কি বলতো বন্ধুরা, এমন সমস্যা হয়ে গেছে, তো আমাদের এখানে তো একজনে সবজি নিয়ে যায়, সে কবে থেকে 4-5 দিন হলো সবজিই নিয়ে যাচ্ছে না। তো কি বলবো, অনেক দিন থেকে ওই তোমার এই গালামাল দোকানে ডাল আলু এইসবই খাওয়াচ্ছে, ডিম সয়াবিন, তো এইসবই হচ্ছে। তো বড় সেরকমভাবে বেরোচ্ছিল না 2 দিন গরমের জন্য, তো আজকে এই সবজি নিয়ে এলো আর চিকেন নিয়ে এসছে, তো সেটাই রান্না করতে হবে এখন। কালকের পায়েসটা করেছি সেটা আছে, তো বোরকে এখন হাঁড়ি সমেত দিয়ে দিয়েছি খেতে, তো খাচ্ছে হাঁড়ি সমেত। তো চিকেনটা ধুয়ে নিলাম, তো নিয়ে এখন দই মেখে নেব, দই দিয়ে মেরিনেট করে রাখছি। তো পাতলা ঝোল খাচ্ছি অনেক দিন থেকে, তো আজকে আর পাতলা ঝোল করবো না, একটু রিচ করেই রান্না করি। তাই দেখো একটু দই মেখে নিচ্ছি চিকেনের মধ্যে। তো দই দিয়ে মেরিনেট করে রাখলাম, এখন এটা ঢেকে রাখবো। তো ওইদিকে ঢেকে রেখে আমি মশলাগুলো করে নিই, আলু পেঁয়াজ তারপরে আদা রসুন সব কেটে নিই। এদিকে দেখো চিকেনের মশলাটা এখন ভেজে নিচ্ছি, তো এরপর চিকেনটা দিয়ে দিচ্ছি এখানটায়। তো আমি এখন দেখো মশলা নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আলুটাও দিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা। হচ্ছে না, এক হাতে ফোন ধরেছি, এক হাতে খুন্তি নাড়ছে, হচ্ছেই না, তারা ফোনটা রেখে করছি। তো দেখো বন্ধুরা, আমার এদিকে মাংস কষানো হয়ে গেছে, তো জল দিয়ে তারপরে নামিয়ে নেব। আলু পুরো একদম গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এদিকটায় ভাত হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি। তো গ্যাসের চুলাটা না একটু কেমন হয়ে গেছে, তো
মানে না ধরে ঘাটলেও কড়া শুধু নড়ছে, দেখতে পাচ্ছ তো? ওই যে কড়াটা শুধু একবার এইদিকে একবার ওইদিকে যাচ্ছে। আমাদের রান্না বান্না পুরো হয়ে গেছে, তো খেতেও বসে গেছি, বড় খেতে বসে গেছে, তো আমিও গেছি। তো তো এখন ভাত খাচ্ছি। তো দেখো এখানটায় আলু আর মাংস নিয়ে নিয়েছি। তো তো আজকের মতো তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, আর সবাই ভালো থাকো। গুড নাইট সবাইকে।